প্রশ্ন, হুজুর, জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় ঢাকায় স্থাপন হচ্ছে, ওলামায়ে কেরাম বিরোধিতা করছে কেন? এটা তো মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই হচ্ছে। আপনার ওস্তাদ মুফতি রেজাউল করিম আবরার, তার নামে নাকি জঙ্গি মামলা হয়েছে, এ বিষয়ে কিছু বলেন। বিয়ের অভিনয় এভাবে যদি কেউ করে তাহলে কি সত্যি সত্যি বিয়ে হয়ে যায়? গণতন্ত্র দিয়ে কি ইসলাম কায়েম করা সম্ভব? যদি না হয় তাহলে হুজুররা কেন নির্বাচনে অংশগ্রহণ করে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা ইতিমধ্যে জেনেছেন, আজকেও ঢাকা শহরে ব্যাপক আন্দোলন হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় ঢাকায় স্থাপন হতে যাচ্ছে। প্রথমে বুঝেন, অনেকে এই বিষয়গুলো বুঝেন না। প্রথমে বুঝেন মানবাধিকার কমিশনের কার্যালয়ের কার্যক্রম কি, তাদের উদ্দেশ্য কি, কেন তারা বাংলাদেশে এই মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠা করতে চাচ্ছে। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই পৃথিবীতে আমেরিকা অর্থাৎ পশ্চিমারা একটা মানবাধিকার কমিশন বানাইছে। পৃথিবীতে সবচাইতে বিফল এবং সবচাইতে অকেজো যদি কোনো সংগঠন থাকে তার নাম মানবাধিকার কমিশন, বিশ্ব মানবাধিকার কমিশন। পৃথিবীতে যদি সবচাইতে অকেজো, দুর্বল আর সফলহীন যদি কোনো সংগঠন থাকে তার নাম জাতিসংঘের মানবাধিকার সংগঠন। কেন এত বড় করে বলতেছি? মানবাধিকার সংগঠন তারা ফিলিস্তিনে কায়েম করেছে, বসাইছে বহু আগে। বলেন তো, ফিলিস্তিনের মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে? ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে, মুসলমানদের জমি যুগের পর যুগ তারা দখল করে নিচ্ছে, চাপাইতে চাপাইতে শেষ করে ফেলছে মুসলমানদেরকে। সব সময় তারা জুলুমের উপরে রাখতেছে। মানবাধিকার সংস্থার কার্যক্রম যদি এই হয় মানবিক অধিকার প্রতিষ্ঠা করা, তো ফিলিস্তিনে তারা মানবিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। সবচাইতে ব্যর্থ সংগঠন। লেবানন, হন্ডুরাস, এই রকম যত যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলোতে মানবাধিকার কমিশনের এই কার্যালয় বসানো হয়েছে। আপনাদের জ্ঞাতার্থে বলি, এই পৃথিবীতে 16টা রাষ্ট্রে মানবাধিকার কমিশনের এই কার্যালয় আছে। আর চূড়ান্তভাবে বিফল হয়েছে, ব্যর্থ হয়েছে যেই দেশে তারা মানবাধিকার এই কার্যালয় বসিয়েছে, সেই দেশের মানবিক অধিকার প্রতিষ্ঠায় চূড়ান্তভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। এবার আমাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যদি আসতে চায়, আমাদের দেশে সফল হবে এই আশা আমরা করতে পারি না। মানবাধিকার কমিশনের যদি এই উদ্দেশ্য হয় আমরা মানবিক অধিকার প্রতিষ্ঠা করব, মানুষের গুম খুনের বিরুদ্ধে কথা বলবো, মানুষের অন্যায়ভাবে হত্যার বিরুদ্ধে কথা বলবো, আমরা বলবো এই অধিকার প্রতিষ্ঠা যদি করতে হয় সর্বপ্রথম ইন্ডিয়াতে মানবাধিকার কমিশনের দরকার। ফ্রিজের ভিতরে গরুর গোশত পাওয়ার অপরাধে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়। মুসলমানদের জমিকে তারা অধিগ্রহণ করে নিছে, মুসলমানদের মাদ্রাসার জমি তারা দখল করেছে, মুসলমানদের শত শত বছরের মসজিদকে ভেঙে তারা রাম মন্দির বানাইছে। তো মানবাধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় ইন্ডিয়াতে যান, বাংলাদেশে কেন? আর একটা তথ্য দিই, মানবাধিকার কমিশনের এটা নিয়ে আমি ব্যাপক থিসিস করেছি। তাদের এই মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠার একটা অন্যতম উদ্দেশ্য হলো সমকামিতাকে প্রমোট করা। নারী নারী বিয়ে করবে, অধিকারের নামে তারা এটা প্রতিষ্ঠা করতে চায়। পুরুষ পুরুষ স্বামী স্ত্রী বিয়ে করবে, অধিকার প্রতিষ্ঠান নামে তারা এটা প্রমোট করতে চায়। এখন অধিকার প্রতিষ্ঠান নামে যদি সমকামিতাকে প্রমোট করতে চায়, বাঙালিরা কি মেনে নিবে? বাক স্বাধীনতাকে তারা অধিকার হিসাবে দেখে। এখন বাক স্বাধীনতার নামে যদি বলে যে মানুষ যা বলবে তার স্বাধীনতা আছে, ইসলামের বিরুদ্ধে বলা যাবে, নবীর চরিত্রের বিরুদ্ধে বলা যাবে, বাক স্বাধীনতার নামে যদি কেউ এটাকে প্রমোট করতে যায়, বলেন 90% মুসলমানের দেশকে এটা মেনে নিবে? এজন্য বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামের সাথে ঐক্যমত পোষণ করে, সমস্ত ইসলামী দল, সমস্ত আকলমান জ্ঞানী ব্যক্তিদের সাথে ঐক্যমত পোষণ করে আমরাও জানাতে চাই, যদি আমেরিকা মনে করে মানবাধিকার প্রতিষ্ঠান নামে কোনো পশ্চিমা এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করতে হয়, এই উদ্দেশ্যে যদি তারা মানবাধিকার কার্যালয় স্থাপন করতে চায়, বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে চূড়ান্তভাবে বিরোধিতা করবে ইনশাআল্লাহ। এটা হতে দেওয়া যাবে না। আচ্ছা, যে 16টা রাষ্ট্রে মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করেছে, এই সবগুলো রাষ্ট্র যুদ্ধ বিধ্বস্ত, হতদরিদ্র,
আমরা কি এতই গরিব আর এতই যুদ্ধ বিধ্বস্ত হয়ে গেছি যে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে এখানে আসতে হবে? আমরা বলতে চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য পশ্চিমাদের আমাদের দরকার নাই। আমাদের কাছে আল্লাহর কোরআন আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন মানুষকে যে অধিকার দিয়েছে, নবীর হাদিস মানুষের যে অধিকার বাস্তবায়ন করেছে, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র এই অধিকার কোনো দিন দিতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই কোরআন এবং হাদিস দিয়ে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা কবুল করেন। এই দুরভিসন্ধি যেন কোনোভাবে বাংলাদেশের উপরে না আসে, এ মর্মে আমাদের দোয়াও করতে হবে। এখন একটা প্রশ্ন, এটার উত্তর আমি দিতে চাই নাই, তারপরে বলি। মুহতারাম, আপনার ওস্তাদ মুফতি রেজাউল করিম আবরার, তার নামে নাকি জঙ্গি মামলা হয়েছে, এ বিষয়ে কিছু বলেন। বাংলাদেশের জঙ্গি নাটক 16 বছর আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? কোথা থেকে কাকে ধরে নিয়ে 3 মাস গুম করে দেখা যাচ্ছে ওই রাজশাহীর কোন এক বাড়ির ভিতরে তার লাশ। কি হলো? সারাদিন পুলিশ চতুর্দিকে ঘিরে রাখে, গোলাগুলি করে, কোথা থেকে যেন গুলির শব্দ। দিন শেষে দেখা যায় 8 জন জঙ্গি বন্দুক যুদ্ধে পুলিশের হাতে নিহত হয়েছে। কয়জন? 8 জন জঙ্গি, তাদের লাশ একটা একটা করে ঘরের ভিতর থেকে বের করা হয়, বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। আচ্ছা, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ এতই দক্ষ, আর ওই জঙ্গিরা যাদেরকে সরকারের পরিভাষায় ট্রেনিং প্রাপ্ত অস্ত্রধারী, তারা এতই অদক্ষ যে তারা 8 জনই মারা গেল আর পুলিশ একজনও মরল না। এটাকে কি বন্দুক যুদ্ধ বলে নাকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড? নিঃসন্দেহে এগুলো সব, এই জঙ্গি নাটক সব ছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে বহির্বিশ্বে প্রদর্শন করার জন্য স্বৈরাচারের এটা ছিল এক নীল নকশা। বাংলাদেশে এই নীল নকশা আর কোনোদিন হতে দেওয়া হবে না। আমার ওস্তাদ মুফতি রেজাউল করিম আবরার সাহেব, তার অ্যাক্টিভিটি সব সময় ওপেন, কোথায় কোন দিন যাচ্ছে আমাদের কাছে ওপেন। তার নামে এক পুলিশ মামলা করছে, উনি নাকি জঙ্গি মামলা করছে উনি। আমরা তার সাথে কথা বলেছি, আব্দুল মান্নান নামে এই পুলিশের, লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার উপরে গজব নাজিল করেন, আমিন বলেন। ওরে বন্দিয়া বলা হইল, আপনি জঙ্গি মামলা দিচ্ছেন রেজাউল করিম আবরার সাহেবের নামে, কিসের প্রেক্ষিতে দিচ্ছেন? কয় একজন এসে বলছে সে নাকি জঙ্গিদের সাথে উঠা বসা আছে, এজন্য মামলা দিয়ে দিছে। আচ্ছা, কেউ যদি আপনাকে বলে অমুক ব্যক্তি ডাকাত, আপনি তার নামে ডাকাতের মামলা দিবেন? দলিল প্রমাণ তথ্য উদ্ঘাটন এগুলো তাহলে কি হলো? আপনার তদন্ত কোথায়? একজন মানুষ যদি সে গিয়ে মামলা করত মেনে নেওয়া যেত। পুলিশ সরকারবাদী মামলা করছে, পুলিশ মামলা তখনই করে যখন তদন্ত করে তার সত্যতা পায়, ঠিক কিনা বলেন না? কোনো সত্যতা নাই, কিছু নাই, জঙ্গি মামলা দিছে, এগুলো কাজে আসবে না। আর বহির্বিশ্বের কাছে যদি এই পায় তারা আবারও করতে চায়, ইনশাআল্লাহ বাংলার জনগণ এটা চূড়ান্তভাবে দমন করবে ইনশাআল্লাহ। লিখছে আমাদের স্কুলে, মনোযোগ দেন, এই প্রশ্নটা আমার মাথার ভিতর অনেক দিন যাবত ছিল, একজন মাশাআল্লাহ করে ফেলছে। দেখেন, লিখছে আমাদের স্কুলে বিদায় অনুষ্ঠানে নাটক হয়, ছেলে স্বামী সাজে, মেয়ে স্ত্রী সাজে, ছেলের বাবা মেয়ের বাবা আত্মীয় স্বজন সবাই উপস্থিত থাকে। বিয়ের অভিনয় এভাবে যদি কেউ করে তাহলে কি সত্যি সত্যি বিয়ে হয়ে যায়? কথা বোঝাতে পারি নাই। অনুষ্ঠান, বিদায় অনুষ্ঠানে ক্লাস 9-এর মেয়ে, ক্লাস 10-এর ছেলে, এই সাজছে বউ, হ্যাঁ সাজছে স্বামী, নাটক করতেছে আর কি। বলতেছে একজন আবার কাজী বানাইছে, দাড়ি টাড়ি লাগায়া একজনের টুপি পরায় কাজী বানাইছে। এই কাজী সাহেব দুজনের বিয়ে পড়ায় দিছে। বলো কবুল, বলো মা কবুল, হ্যাঁ কয় কবুল, হেউ বলছে কবুল। আর এদিকে ছেলের বাবা মেয়ের বাবা নির্বোধ জাহেল আহা করে হাতে তালি দেয়। অনুষ্ঠান সুন্দর হয়েছে, বাহ আমার মেয়ে তো সুন্দর অভিনয় করেছে। এ বেটা জানেও না যে বিয়ে হয়ে গেছে, ও জানেও না। হাদিস শোনেন, হাসতেছেন, হাদিস শোনেন। আল্লাহ নবী বলেছেন সালাসাতুন জাদ্দুহুন্না জাদ্দুন ওয়া হাজলুহুন্না জাদ্দুন, 3টা জিনিস এমন আছে যদি আপনি সিরিয়াসলি দেন তাও হয়ে যাবে, যদি আপনি রহস্যমূলক দেন তাও হয়ে যাবে, খেল তামাশা হাসি খুশিতে যদি আপনি দিয়ে দেন তাও বাস্তবায়ন হয়ে যাবে। 1 নাম্বার আর নিকাহ, বিবাহ, 2 নাম্বার আর তালাক, 2 নাম্বার হলো তালাক,
3 নাম্বার বলে ইতিক, গোলাম আজাদ। এই 3টা জিনিস এমন হাসতে হাসতে বললেও, ইয়ার কি করে বললেও হয়ে যায়। বিবাহ সহি হওয়ার জন্য শর্ত হলো, প্রাথমিক শর্ত 2টা। 1, ইজাব কবুল হওয়া, একদিক থেকে প্রস্তাব আর একদিক থেকে কবুল। 2 নাম্বার, 2 জন সাক্ষীর উপস্থিতি থাকা। এবার বলেন তো এই অনুষ্ঠানে সাক্ষী ছিল কিনা? আবার একদিক থেকে প্রস্তাব দিছে, বলো মা কবুল, হ্যাঁ বলছে ঠিক আছে কবুল। তাহলে ইজাব কবুলও হয়েছে, সাক্ষী উপস্থিত, ছেলের বাবা উপস্থিত, মেয়ের বাবা উপস্থিত, বিয়ে হইতে আর বাকি আছে নাকি? মাশাআল্লাহ, বিয়ে তো হয়ে গেছে নাকি? বিয়ে হয়ে গেছে। খবরদার, এই ধরনের অনুষ্ঠান থেকে বিরত থাকবেন। না বুঝে না শুনে বাচ্চারা এরকম করতেছে, কারে বুঝাবেন? শিক্ষকরাই তাদেরকে রিহার্সেল করায়, হেরাও বোঝে না। দিনে শিক্ষা না থাকার এই কুফল। যা হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। লিখছে হুজুর, গণতন্ত্র দিয়ে কি ইসলাম কায়েম করা সম্ভব? আজকে এই সমস্ত প্রশ্ন দেখছেন, গণতন্ত্র দিয়ে কি ইসলাম কায়েম করা সম্ভব? যদি না হয় তাহলে হুজুররা কেন নির্বাচনে অংশগ্রহণ করে? তার মানে রাষ্ট্র, রাষ্ট্রীয় সম্পদ সব লুটে পুটে আপনারা খাবেন, হুজুররা গেলে সমস্যা, তাই তো নাকি? খাইতে সমস্যা হয়। মনে রাখবেন, শুকরের গোশত কি বলেন না? লাহমুল খিনজির, শুকরের গোশত কি? আল্লাহ তাআলা যেই আয়াতে বলেছেন লাহমুল খিনজির হারাম, এই আয়াতের হারামের 7টা লিস্টি বয়ান করার পরে পরবর্তীতে আল্লাহ বলছেন ফামানিদতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। হালতে ইজতিরার যদি হয়, এমন পরিস্থিতি যদি হয় মরে যাচ্ছি, না খেলে আর জীবন বাঁচবে না, তখন কদরে জরুরত, যতটুকু জীবন বাঁচানোর জন্য জরুরি অতটুকু আবার খাওয়া যায়। বুঝাইতে পারছি? এখন গোটা বিশ্বে গণতন্ত্র এমন ভাবে নামছে, আমরা যদি গণতন্ত্রের ভিতরে না ঢুকি সব কিছু চলে যায়। এবার কদরে জরুরত যেমন শুকরের গোশত জীবন বাঁচানোর জন্য খাওয়া যায়, ঠিক তেমনি জরুরতের ক্ষেত্রে গণতান্ত্রিক এই ভোটিং ব্যবস্থায় যাওয়াও এখন যায়। আর তার ফায়দা আমরা দেখতে পাচ্ছি, গণতন্ত্রের এই জায়গায় ওলামায়ে কেরাম, আলেম ওলামা গেলে কিছু ফায়দাও হয়, হয় কিনা বলেন? একটা কথা মাথায় রাখতে হবে, গণতন্ত্র হারাম। গণতন্ত্র কি? গণতান্ত্রিক এই ভোটিং সিস্টেম হারাম। অন্তরের ভিতরে আমার রাখতে হবে, আমি যাব ইসলাম প্রতিষ্ঠা করার জন্যে, যেহেতু কোনো ওয়ে নাই, এই ওয়েতে সামনে আগাই, চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠা, খেলাফত প্রতিষ্ঠা, ইনশাআল্লাহ বলেন। আমরা দেখতে পেয়েছি আমাদের উপদেষ্টা মণ্ডলীর ভিতরে একজন আছে, ধর্ম উপদেষ্টা আখম খালিদ সাহেব, আমার দাদা উস্তাদ, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা তাকে হায়াতে আরো বরকত দান করেন। বাংলাদেশের ইতিহাসে যে ঘটনা ঘটে নাই সেটা উনি দেখায় দিয়েছেন। কি দেখাইছেন বলি, উনার সাথে বিভিন্ন মজলিসে আমাদের যাওয়া হয়। এই যে জুলাই মাসে, জুন জুলাইয়ে বাংলাদেশের কিন্তু কি হয়, একটা হিসাব নিকাশ হয়, বাজেট টাজেটের খতম হয়, শুরু হয়, তাই না? জুন মাসের শেষে গিয়ে কি হয়, বাজেট নতুন করে ঘোষণা হয়। তো গত বছরের বাজেট, ধর্ম উপদেষ্টার ধর্ম মন্ত্রণালয় যত টাকা মসজিদ মাদ্রাসার জন্য বাজেট ছিল, সব জায়গায় তার বাজেট ঠিক মতো দিয়ে উনার মুখ থেকে আমি সামিআতু বিউযুনাইয়া, নিজ কানে শুনে নকল করতেছি, কপি কোট। উনি বলেন যে আমি বাজেটের এই শেষে এসে, বছর শেষে এসে আমার মন্ত্রণালয়ে বরাদ্দকৃত টাকা সব জায়গায় ঠিক মতো বন্টন করার পরে 5 কোটি টাকা সরকারকে রিটার্ন করেছি। বাংলাদেশের ইতিহাসে এমনটা কোনো মন্ত্রী করতে পারে নাই। রিটার্ন তো দূরের কথা, আরো কত জরুরত লাগায়, আরো চায়া টায়া নিছে যে হয় নাই, আমি এত জরিমানা ভর্তুকি দিছি, এগুলো আরো দেন। আর একটা কথা তো আপনারা সরাসরি দেখেছেন, হজের সরকারিভাবে যারা হজ করতে গেছেন, হজ করে আসার পরে বাড়ি ভাড়া কম নেওয়ার কারণে 9 কোটির উপরে টাকা উনি রিটার্ন করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। যদি ধর্মমন্ত্রী আগেরটা থাকতো হইতো, আশা করা যেত। এটা কেন হচ্ছে? ইসলামের বরকত, আলেম ওলামা এখানে যাওয়ার বরকত, ঠিক কিনা বলেন? আমাদের এক বক্তা আছে জাগুয়ারের চেয়ারম্যান সাহেব, উনি বলেন, উনি তো চেয়ারম্যান ছিলেন, বাংলাদেশের একজন চেয়ারম্যানের বেতন আমার জানা মতে 30,000 কি 35,000 টাকা, তারও কম হবে। অথচ 5 বছর চেয়ারম্যানগিরি করলে তার কয়েকটা বিল্ডিং হয়ে যায়।
কতগুলা জমি হয়ে যায়। এই চেয়ারম্যান জাগুয়ারের চেয়ারম্যান সাহেব আজাদ সাহেব উনি বলেন যে আমি চেয়ারম্যানগিরি করার আগে আমার একটা গাড়ি ছিল, চেয়ারম্যানই করতে যায় গাড়িটা আমার বিক্রি করতে হয়েছে। এইবার বলতেছে আপনি ভোটে দাঁড়ান, কয় মাপ চাই, যেই চেয়ারম্যানই করতে যায় আমার গাড়ি বেচতে হয়েছে 1 কোটি টাকার গাড়ি, এই জায়গায় আমি আর দ্বিতীয়বার যাব না। কি বুঝলেন? ওলামায়ে কেরাম গেলে খায় না, দেয়। সুবহানাল্লাহ বলে। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, রাষ্ট্রের নেতা যে সে হবে রাষ্ট্রের খাদেম, তার জ্বলন্ত প্রমাণ দেখিয়েছে ওলামায়ে কেরাম। এজন্য আপনারা নিজেরা খাবেন আর আমরা গেলে দোষ। যেন গণতান্ত্রিক ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করা যায় না, তবে এটাকে আমরা ছাড়তেও রাজি না। এর ভিতর দিয়ে গিয়ে তারপরে ইসলাম প্রতিষ্ঠার ছক আঁকাইতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। পোড়া কপাল, প্রশ্ন, পোড়া কপাল, কপালে ছিল, কপালে লেখা, কপাল খারাপ ইত্যাদি বলা কি বৈধ? ভাগ্য কি কপালে লেখা থাকে? প্রশ্ন। উত্তর হলো হাদিস শরীফের ভিতরে আসছে ভাগ্য 2 চোখের মাঝখানে লেখা থাকে। 2 চোখের মাঝখানে কি একটু উপরে কপাল না? এজন্য এই কথা বলা যায় যে কপালে লেখা থাকে, বলা যেতে পারে, অসুবিধা নাই। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, বন্দে মাতরম বলা জায়েজ নাকি না জায়েজ? বন্দে মাতরম এই শব্দটা শুনছেন তো? অর্থ শোনেন। বন্দে মাতরম এর অর্থ হলো আমার জমিনে আমি মস্তক অবনত করি। জমিন নামক দেবতা, হিন্দুরা সবকিছুকেই দেবতা করে, সব কিছুর এই দেবতা। একটু অস্বাভাবিক কিছু দেখছে, হেডেই দেবতা। বট গাছ আছে না, বট গাছ দেখবেন এলাকায়, বট গাছে লম্বা লম্বা দাড়ি হয়। এটা কি দেখছেন কেউ? বট গাছের লম্বা লম্বা কি হয়? হ্যাঁ, শিকড়, শিকড় দাড়ির মতো আর কি। এই দাড়িগুলা একটু বড়, হিন্দুরা যাক ওরে আল্লাহ এই গাছের দাড়িগুলা এত বড়, এটা আমগো দেবতা, পূজা করা শুরু করছে। ইন্ডিয়া, এগুলা আমার এক ফ্রেন্ড ইন্ডিয়া থাকে, বলে ভাই জানো না, একটা পাথর খণ্ড নিবা, নিয়ে উপরে একটু লাল কালি দিয়া এরকম ভাবে গোল চিহ্ন দিবা, দিয়া একটা মোমবাতি পাশে নিয়ে রাস্তার পাশে রাখবা, দেখবা রাস্তা দিয়ে যত মানুষ যাবে এটারে নমস্কার বলতে বলতে যাবে। এটা দেবতা। চেহারাটা একটু সুন্দর, একটা মেয়ের সুন্দর চেহারা, হাজারো মেয়ের চাইতে দেখতে ওরে সুন্দর, এটা দেবতা। ঢাকেশ্বরী মন্দিরে দেখবেন প্রতি বছর কুমারী পূজা হয়, কুমারী পূজা। এই যে দেখতে একটু সুন্দর, এই সুন্দরীকে সে দেবতা বানায়, জীবন্ত দেবীর পূজা করে। এই যে তারা সবকিছুকে দেবতা বলার অভ্যাস, মাটিকে তারা দেবতা মনে করে। আমাদের মাতা, এই ভারত মাতা, এটাকে মাটিকে তারা মাতা বলে, এটাকে দেবতা মনে করে। বন্দে মাতরম মানে আমি আমার মাটি নামক দেবতার সামনে মাথা নত করলাম। আমরা মুসলমানরা বলি আমার দেশের জন্য প্রয়োজনে আমি জীবন দিতে পারি, আমার দেশের জন্য আমার রক্ত দিতে পারি, কিন্তু দেশের সামনে মাথা নত করি। আমাদের মাথা একমাত্র নত হয় কার সামনে? এজন্য বন্দে মাতরম মুসলমানদের বলা জায়েজ নাই। আমার দেশের জন্য আমি জীবন দিতে পারি, কিন্তু দেশের সামনে মাথা নত করি। পাকিস্তানওয়ালারা পাকিস্তানের জন্য জীবন দিতে পারে, কিন্তু পাকিস্তানের জন্য পাকিস্তানের সামনে কি মাথা নত করে? পাকিস্তান থেকে জামাত আসছিল না, একটা মজার কথা বলছে। আমি জিজ্ঞেস করছি, আচ্ছা কিছুদিন আগে তো আপনাদের দেশে ভারত পাকিস্তান যুদ্ধ কিছুদিন আগে লাগছিল না, একটু এই ব্যাপারে কিছু বলেন তো? বলতেছে হুজুর আসল বাত তো ইয়ে है, अगर शेर बैठे रहे ना तो सब कुछ आकर उसको डिस्टर्ब करते हैं, जब दहाड़ते हैं सब दूरे चला जाते हैं। মানে বাঘ যখন বসে থাকে চুপ করে, মাছি একটা পিছন দিক থেকে এসে নেজে বসে, আবার একটা ছোট একটা কিছু ভালুক আইসা উপরে ডিস্টার্ব করে, শিয়াল হেও এসে একটা গুতা দিতে চায়, কারণ বাঘ বসে আছে। যখন বাঘ উঠে একটা দাগ ছাড়ে, সব যার যার মতো পালা। তো বলে আমরা পাকিস্তান চুপ করে বসেছিলাম, তো ভারত এদিক দিয়ে একটু গুতা দেয়, কাশ্মীর দিয়ে একটু গুতা দেয়, পাঞ্জাব দিয়ে একটু গুতা দেয়। যখন বাঘের মধ্যে একটু হুঙ্কার দিছি, সব ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। লিখছে আমরা আম জনতা আপনাদের মতো হুজুরদের কাছে শুনি বেতের নামাজ 1, 3, 5, লম্বা প্রশ্ন, আমি সংক্ষেপে বলি। উনার মূল প্রশ্ন হলো হুজুররা বিভিন্ন জন বলে বেতের 1 রাকাত 3 রাকাত, কেউ বলে 5 রাকাত, কেউ বলে 7 রাকাত। আসলটা কোনটা, আমরা কোনটা মানব? মনে রাখবেন বেশ কিছু আমল আছে যেই আমলের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা পন্থা বাতায় দিয়ে গেছেন, সবই সহিহ। বেশ কিছু আমল আছে যে আমলের ব্যাপারে নবীজি কয়েকটা রাস্তা বলে দিয়ে গেছেন, সবই সহিহ। এখন আপনি একা তো সব আমল করতে পারবেন না, ঠিক কিনা বলেন?
একাকি আপনি একই আমল, যেমন আমিন বলা, আস্তে বলার হাদিস আছে, জোরে বলার হাদিস আছে, আপনি কি দুইটা একসাথে করতে পারবেন? কথা বলেন না যে দুইটা একসাথে করতে পারবেন? যে কোনো একটা করতে হবে। এই একই আমল একাধিক সূত্র যেগুলো আছে এইগুলা পালন করার জন্যই মাযহাব। কি বলছি? আমরা কি কোনো মাযহাবের অনুসারী নয়, নাকি আমাদের একটা মাযহাব আছে? কোন মাযহাব? হানাফি মাযহাব। এবার আপনি মুকাল্লিদ হানাফি মাযহাবের তাকলিদ করেছেন, মাযহাবে হানাফি আপনাকে যে ডিরেকশন দিবে আপনি সেই মোতাবেক চলবেন। কোরআন হাদিস থেকে যদি আপনি এটা মনে করেন আমি এটা কোরআন হাদিসে আমি নিজে দেখে আমল করব, সব আমলই নিজে দেখে করার যোগ্যতা আপনার ভিতরে থাকতে হবে। যেহেতু সব আমল আপনি থিসিস করে কোরআন হাদিস থেকে বের করতে পারবেন না, সুতরাং মাযহাবের ইমামের মুকাল্লিদ হয়েই আপনাকে আমল করতে হবে। আর হানাফি মাযহাবের মতে বিতিরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। এই মাযহাবের মতে আপনি একটার বেলায় শাফি মাযহাব মানলেন আর সবগুলো হানাফি, এত সুবিধাবাদী হওয়া যাবে না। শেষ প্রশ্ন। আমার ছেলে মাদ্রাসায় পড়তো, 19 পারা মুখস্থ করেছে, লম্বা 2 পৃষ্ঠার বিশাল চিরকুট লিখে দিছে। আমি সহজে বলি, ওনার ছেলে মাদ্রাসায় পড়তো, মাঝখানে বাদ দিছে 19 পারার হাফেজ হয়ে। এখন এই ছেলেকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, তো বলতেছে এখন কি করতে পারি? মনে রাখবেন, আমরা একটা উপমা দিয়ে থাকি, ভাত যদি নষ্ট হয় এটা খাওয়া যায়, ঠিক না? যদি মনে করেন ভাত অনেক সময় রাখতে হবে, পানি দিয়ে রাখলে পরের বেলায় পরের দিন পান্তা লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালোই লাগে, সাথে যদি একটু আলু ভর্তা হয় আরো মজা লাগে, ঠিক না? এটা খাওয়া যায়। আবার আগের দিনের ভাত একটু নরম হয়ে গেছে, কাঁচামরিচ পেঁয়াজ কুচি কুচি করে কেটে সুন্দর করে মরিচ পেঁয়াজ দিয়ে মাখায় দিলে আমার কাছে মজা লাগে। আপনাদের কি মজা লাগে? ঢাকার মানুষ যারা তারা এটা বুঝবে না। তো ভাত নষ্ট হলে এটা আবার খাওয়া যায়, কিন্তু পোলাও বিরিয়ানি যদি নষ্ট হয় এটা খাওয়া যায় না। এজন্য আমরা বলি স্কুল কলেজে যারা পড়ে এরা ভাতের মতো, মাদ্রাসায় যারা পড়ে এরা পোলাও বিরিয়ানির মতো। মাঝ রাস্তায় গিয়ে যদি ছুটকে পড়ে যায় এরে দিয়ে আর কোনো কাজ হয় না, অভিশাপ লেগে যায়। আপনাকে আল্লাহ চয়েস করেছে মাদ্রাসায় পড়াবে, কোরআন আপনার সিনার ভিতরে দিবে, চয়েস করেছে আল্লাহর নবীর হাদিস আপনাকে দিয়ে সংরক্ষণ করবে। আপনি যদি এখান থেকে ছিটকে পড়ে যান, কসম করে বলি আগামীর জীবন আপনার অন্ধকার। এজন্য অভিভাবকের একটা বিশাল দায়িত্ব, সন্তানকে মাদ্রাসায় দিয়ে আপনার দায়িত্ব শেষ হয়ে যায় নাই, প্রতিদিন তদারকি করতে হবে। আমরা একটা বিশাল অসুবিধায়, ছাত্রদেরকে পুরা 1-1.5 মাস যাবত মাদ্রাসার তাহজিব তামাদ্দুন শিখাই, আমল শিখাই, নামাজ শিখাই, সুন্নত শিখাই, সব শিখাই। 1 সপ্তাহ ছুটিতে যখন বাড়িতে আসে, বাড়িতে এসে এত বড় একটা টেলিভিশন, বাবা মায়ের ফেসবুক আইডি, এগুলা সব ছেড়ে দেয়। আহারে মাদ্রাসায় ছেলেটা কত কষ্ট করছে, কিছুদিন একটু আরাম করুক, টেলিভিশন দেখা, মোবাইল টিপা, এই যে 1.5 মাসে যা আমরা চার্জ দিয়ে দিছি সব শেষ। 1 সপ্তাহ পরে মাদ্রাসায় যায়, দেখি আবার সাবেক হয়ে গেছে। এই জন্য অভিভাবক শুধু মাদ্রাসায় দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, তাকে শেষ পর্যন্ত পৌঁছানোর পিছনে বাবা মায়ের এক বিশাল ভূমিকা রাখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন।